হালেলুয়া। লোকলিখিত সুসমাচারের ৮ম অধ্যায়। ইহার পরেই তিনি ঘোষণা করিতে করিতে এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে করিতে নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিলেন। আর তাহার সঙ্গে সেই 12 জন এবং যাহারা দুষ্ট আত্মা কিংবা রোগ হইতে মুক্ত হইয়াছিলেন এমন কয়েকটি স্ত্রীলোক ছিলেন। মগদলিনী মরিয়ম, যাহা হইতে 7 ভূত বাহির হইয়াছিল, যোহানা যিনি হেরোদের বিষয়াধ্যক্ষ কুশের স্ত্রী, এবং সুসন্না ও অন্য অনেকগুলি স্ত্রীলোক ছিলেন। তাহারা আপন আপন সম্পত্তি হইতে তাহাদের পরিচর্যা করিতেন। বীজ বাক্যের দৃষ্টান্ত কথা। আর যখন বিস্তর লোক সমাগত হইতেছিল এবং ভিন্ন ভিন্ন নগর হইতে লোকেরা তাহার নিকটে আসিতেছিল, তখন তিনি দৃষ্টান্ত দ্বারা কহিলেন, বীজ বাপক আপন বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহা পদতলে দলিত হইল ও আকাশের পক্ষীগণ তাহা খাইয়া ফেলিল। আর কতক পাষাণের উপরে পড়িল, তাহাতে তাহা অঙ্কুরিত হইলে রস না পাওয়াতে শুকাইয়া গেল। আর কতক কাঁটা বনের মধ্যে পড়িল, তাহাতে কাঁটা সকল সঙ্গে সঙ্গে অঙ্কুরিত হইয়া তাহা চাপিয়া রাখিল। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহাতে তাহা অঙ্কুরিত হইয়া 100 গুণ ফল উৎপন্ন করিল। এই কথা বলিয়া তিনি উচ্চরবে কহিলেন, যাহার শুনিতে কান থাকে সে শুনুক। পরে তাহার শিষ্যগণ তাহাকে জিজ্ঞাসা করিলেন, এই দৃষ্টান্তের ভাব কি? তিনি কহিলেন, ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু আর সকলের নিকটে দৃষ্টান্ত দ্বারা বলা গিয়াছে, যেন তাহারা দেখিয়াও না দেখে এবং শুনিয়াও না বুঝে। দৃষ্টান্তটি এই, সেই বীজ ঈশ্বরের বাক্য। আর তাহার ওই পথের পার্শ্বের লোক যাহারা শুনিয়াছে, পরে দিয়াবল আসিয়া তাহাদের হৃদয় হইতে সেই বাক্য হরণ করিয়া লয়, যেন তাহারা বিশ্বাস করিয়া পরিত্রাণ না পায়। আর তাহারাই পাষাণের উপরের লোক, যাহারা শুনিয়া আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে, কিন্তু তাহাদের মূল নাই। তাহারা অল্পকাল মাত্র বিশ্বাস করে আর পরীক্ষার সময় সরিয়া পড়ে। আর যাহা কাঁটাবনের মধ্যে পড়িল, তাহা এমন লোক যাহারা শুনিয়াছে, কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা ও ধন ও সুভোগের দ্বারা চাপা পড়ে এবং পক্ক ফল উৎপন্ন করে না। আর যাহা উত্তম ভূমিতে পড়িল, তাহা এমন লোক যাহারা সৎ ও উত্তম হৃদয়ে বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে। আর প্রদীপ জ্বালিয়া কেহ পাত্র দিয়া ঢাকে না, কিংবা খাটের নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, যেন যাহারা ভিতরে যায় তাহারা আলো দেখিতে পায়। কারণ এমন গুপ্ত কিছুই নাই যাহা প্রকাশিত হইবে না, এবং এমন লুক্কায়িত কিছুই নাই যাহা জানা যাইবে না ও প্রকাশ পাইবে না। অতএব দেখিও, তোমরা কিরূপে শোনো, কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে, আর যাহার নাই তাহার বোধে যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। আর তাহার মাতা ও ভ্রাতৃগণ তাহার নিকটে আসিলেন, কিন্তু জনতা প্রযুক্ত তাহার সহিত সাক্ষাৎ করিতে পারিলেন না। পরে তাহাকে জানানো হইল, আপনার মাতা ও আপনার ভ্রাতারা আপনাকে দেখিবার বাসনায় বাহিরে দাঁড়াইয়া আছেন। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, এই যে ব্যক্তিরা ঈশ্বরের বাক্য শোনে ও পালন করে, ইহারাই আমার মাতা ও ভ্রাতৃগণ। যিশুর নানাবিধ অলৌকিক কাজ। যিশু ঝড় থামান। একদিন তিনি স্বয়ং ও তাহার শিষ্যগণ একখানি নৌকায় উঠিলেন, আর তিনি তাহাদিগকে বললেন, আইসো, আমরা হ্রদের ওপারে যাই। তাহাতে তাহারা খুলিয়া দিলেন। কিন্তু তাহারা নৌকা ছাড়িয়া দিলে তিনি নিদ্রা গেলেন। আর হ্রদে ঝড় আসিয়া পড়িল, তাহাতে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল ও তাহারা সংকটে পড়িলেন। পরে তাহারা নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, নাথ, নাথ, আমরা মারা পড়িলাম। তখন তিনি জাগিয়া উঠিয়া বায়ুকে ও জলের তরঙ্গকে ধমক দিলেন, আর উভয়ই থামিয়া গেল ও শান্তি হইল। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের বিশ্বাস কোথায়? তখন তাহারা ভীত হইয়া আশ্চর্য জ্ঞান করিলেন। পরস্পর কহিলেন, ইনি তবে কে যে বায়ুকে ও জলকেও আজ্ঞা দেন
আর তাহারা ইহার আজ্ঞা মানে। যিশু একজন ভূতগ্রস্তকে সুস্থ করেন। পরে তাহারা গালিলের পরপরস্থ গেরাসেনীদের অঞ্চলে পৌঁছিলেন। আর তিনি স্থলে নামিলে ওই নগরের একটা ভূতগ্রস্ত লোক সম্মুখে উপস্থিত হইল। সে অনেক দিন হইতে কাপড় পরিত না ও গৃহে বাস করিত না, কিন্তু কবরে থাকিত। যিশুকে দেখিবা মাত্র সেই চিৎকার করিয়া উঠিল এবং তাহার সম্মুখে পড়িয়া উচ্চ রবে কহিল, হে যিশু, পরাৎপরের ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আপনাকে বিনীত করি, আমাকে যাতনা দিবেন না। কারণ তিনি সেই অশুচি আত্মাকে লোকটি হইতে বাহির হইয়া যাইতে আজ্ঞা করিলেন, কেননা ওই আত্মা দীর্ঘকাল অবধি তাহাকে ধরিয়াছিল। আর শৃঙ্খল ও বেড়ি দ্বারা বন্ধ হইয়া রক্ষিত হইল। সে বন্ধন ছিঁড়িয়া ভূতের বশে নির্জন স্থানে চালিত হইত। যিশু তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে কহিল, বাহিনী, কেননা অনেক ভূত তাহার মধ্যে প্রবেশ করিয়াছিল। পরে তাহারা তাহাকে বিনতি করিতে লাগিল যেন তিনি তাহাদিগকে রসাতলে চলিয়া যাইতে আজ্ঞা না দেন। সেই স্থানে পর্বতের উপরে বৃহৎ এক শূকর পাল চলিতেছিল। তাহাতে ভূতগণ তাহাকে বিনতি করিল যেন তিনি তাহাদিগকে শূকরের মধ্যে প্রবেশ করিতে অনুমতি দেন। তিনি তাহাদিগকে অনুমতি দিলেন। তখন ভূতগণ সেই লোকটি হইতে বাহির হইয়া শূকর দিগের মধ্যে প্রবেশ করিল। তাহাতে সেই পাল বেগে ঢালু পাড় দিয়া দৌড়িয়া গিয়া হ্রদে পড়িয়া ডুবিয়া মরিল। এই ঘটনা দেখিয়া যাহারা সেগুলিকে চড়াইতেছিল তাহারা পলায়ন করিল এবং নগরে ও পল্লীতে পল্লীতে সংবাদ দিল। তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা বাহির হইল এবং যিশুর নিকটে আসিয়া দেখিল যে লোকটি হইতে ভূতগণ বাহির হইয়াছে। সে কাপড় পরিয়া ও সুবোধ হইয়া যিশুর চরণতলে বসিয়া আছে। তাহাতে তাহারা ভয় পাইল। আর যাহারা দেখিয়াছিল তাহারা সেই ভূতগ্রস্ত কিরূপে সুস্থ হইয়াছিল তাহা তাহাদিগকে বলিল। তাহাতে গেরসেনীদের প্রদেশের চারিদিকের সমস্ত লোক তাহাকে বিনীত করিল যেন তিনি তাহাদের নিকট হইতে চলিয়া যান, কেননা তাহারা মহাভয়ে আক্রান্ত হইয়াছিল। তখন তিনি নৌকায় উঠিয়া ফিরিয়া আসিলেন। আর যাহা হইতে ভূতগণ বাহির হইয়াছিল সেই লোকটি প্রার্থনা করিল যেন তাহার সঙ্গে থাকিতে পারে। কিন্তু তিনি তাহাকে বিদায় করিয়া কহিলেন, তুমি তোমার গৃহে ফিরিয়া যাও এবং তোমার নিমিত্ত ঈশ্বর যে যে মহৎ কার্য করিয়াছেন তাহার বৃত্তান্ত বলো। তাহাতে সে চলিয়া গিয়া যিশু তাহার জন্য যে যে মহৎ কার্য করিয়াছেন তাহার নগরের সর্বত্র প্রচার করিতে লাগিল। আমেন। যিশু একটি রুগ্ন স্ত্রীলোককে সুস্থ করেন ও একটি মৃত বালিকাকে জীবন দেন। যিশু ফিরিয়া আসিলে লোকেরা তাহাকে সাদরে গ্রহণ করিল, কারণ সকলে তাহার অপেক্ষা করিতেছিল। আর দেখো, জাইর নামে এক ব্যক্তি আসিলেন। তিনি সমাজগৃহের একজন অধ্যক্ষ। তিনি যিশুর চরণে পড়িয়া তাহার গৃহে আসিতে তাহাকে বিনতি করিতে লাগিলেন, কারণ তাহার একটিমাত্র কন্যা ছিল, বয়স কম বেশি 12 বৎসর, আর সে মৃতপ্রায় হইয়াছিল। যিশু তখন যাইতেছিলেন। লোকেরা তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগিল। আর একটি স্ত্রীলোক যে 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, যে চিকিৎসকদের পিছনে সর্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই, সে পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল, আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বদ্ধ হইল। তখন যিশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল? সকলে অস্বীকার করিলে পিতর ও তাহার সঙ্গীরা বলিলেন, নাথ, লোকসমূহ চাপাচাপি করিয়া আপনার উপরে পড়িতেছে। কিন্তু যিশু কহিলেন, আমাকে কেহ স্পর্শ করিয়াছে, কেননা আমি টের পাইয়াছি আমা হইতে শক্তি বাহির হইল। স্ত্রীলোকটি যখন দেখিল সে গুপ্ত নহে, তখন কাঁপিতে কাঁপিতে আসিল এবং তাহার সম্মুখে প্রণিপাত করিয়া কি নিমিত্ত তাহাকে স্পর্শ করিয়াছিল এবং কি প্রকারে তৎক্ষণাৎ সুস্থ হইয়াছিল তাহা সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল। তিনি তাহাকে কহিলেন, বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়া যাও। আমেন। তিনি কথা কহিতেছেন, এমন সময় সমাজাধ্যক্ষের বাটি হইতে একজন আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কষ্ট দিবেন না। তাহা শুনিয়া যিশু তাহাকে উত্তর করিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস করো, তাহাতে সে সুস্থ হইবে। পরে তিনি সেই বাটিতে উপস্থিত হইলে
পিতর, যাকব ও যোহন এবং বালিকাটির পিতা ও মাতা ছাড়া আর কাহাকেও প্রবেশ করিতে দিলেন না। তখন সকলে তাহার জন্য কাঁদিতেছিল ও বিলাপ করিতেছিল। তিনি কহিলেন, কাঁদিও না, সে মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে। তখন তাহারা তাহাকে উপহাস করিল, কেননা তাহারা জানিত সে মরিয়া গিয়াছে। কিন্তু তিনি তাহার হাত ধরিয়া ডাকিয়া কহিলেন, বালিকে, উঠো। তাহাতে তাহার আত্মা ফিরিয়া আসিল ও সে তৎক্ষণাৎ উঠিল। আর তিনি তাহাকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন। ইহাতে তাহার পিতামাতা চমৎকৃত হইল। কিন্তু তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, এই ঘটনার কথা কাহাকেও বলিও না। আমেন। হালেলুয়া।